গাইস, কেমন আছো তোমরা? আজকে আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি ফ্রাইড রাইস রান্না করব আর সাথে সবজি রান্না করব। তো এখানে আমি আগেই রান্না বসিয়ে দিয়েছিলাম, আমার ভিডিও করতে মনে ছিল না। তো এই যে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে সবজিগুলো দিয়ে দিয়েছি। তারপরে যে পানি দিয়ে দিলাম, তারপর আর একটু পানি দিলাম পরিমাণ মতো। তারপরে যে পানি ফুটে গেছে, তো আমি স্পিডটা একটু বাড়াই দিছি যাতে ভিডিওটা লং না হয়। তো আমি চিনি দিয়ে দিছি 1 চামচ। তো এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 কাপের মতো। তো আমি অল্প অল্প করে দিব পরিমাণ মতো, তো একটু দিয়েছি। তারপরে যে পুরোটা দিয়ে দিয়েছিলাম, ভিডিও করতে মনে ছিল না। তারপরে যে একটু গ্রেভি হয়ে আসছিল, আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তারপরে এর মাঝে আবার লবণ দিয়ে দিচ্ছি। তারপরে যে মরিচ দিয়ে দিলাম, একটু মিষ্টি হয়েছিল। তারপরে যে হয়ে গেছে, ঢেলে নিলাম। তো এখন আমি ফ্রাইড রাইসটা রান্না করব। প্রথমে ডিমগুলো ভেজে নিব। ওই যে ডিম 2টা দিয়ে দিছি। এখন ডিম 2টা উঠায় ফেলবো ভাজা হয়ে গেলে। আমার ক্যামেরাম্যান কিন্তু আমার জামাই। তারপরে এই যে পেঁয়াজ আর মরিচগুলো দিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। তো এই যে নাড়াচাড়া করতেছি, একটু ব্রাউন কালার হলে আমি সবজিগুলো আবার দিয়ে দিব। তো আমার ভিডিওগুলো কেমন হয় একটু জানাইবা তোমরা প্লিজ। তো এই যে সবজিগুলো দিয়ে দিলাম। এখন এইগুলো একটু ব্রাউন কালার করে নেব যাতে একটু সিদ্ধ হয়। তারপরে যে নাড়াচাড়া করতেছি, ডিমগুলো দিয়ে দিলাম এর মাঝে। তো এখন ঢাকনা দিয়ে দিব। তারপরে যে সবজিগুলো হওয়ার পরে আমি ভাত রান্না করে রাখছিলাম, পোলার চাল। তারপরে যে দিয়ে নাড়াচাড়া করতেছি। ফ্রাইড রাইসের মেন মশলাই হলো সয়া সস আর টমেটো সস। তো এই যে আমি 2টা একসাথে মিক্স করে দিয়ে দিছি। তো এখন ভালো করে লাড়তে হবে। আর এই যে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, তোমরা যে যেমন লবণ খাও দিয়ে দিবা। তো এই যে নাড়াচাড়া করতেছি। তারপর অলমোস্ট হয়ে গেছে। তো এই যে নাড়াচাড়া করতেছি। তারপরে এই যে হয়ে গেছে, চুলা বন্ধ করে